আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হর্নেট। তো এই তো ইঞ্জিন অয়েলের কালার দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে এর ভিতরে সম্ভবত পানি ঢুকছিল। আর আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে এই গাড়ির ইঞ্জিনের কাজ অন্য একটা জায়গায় করানোর পর আমাদের এখানে ঠেলে নিয়ে আসে, গাড়ি স্টার্ট হয় না। এই যে দেখেন এত বড় একটা ন্যাকড়ার টুকরা, এটা হচ্ছে গিয়ার বক্সের মধ্যে ছিল। তো এই তো দেখেন অবস্থা, দেখেন আমার এত বড় একটা যদি ঝুট থাকে ইঞ্জিনের ভিতর তাহলে কিভাবে গাড়ি চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে কেমন জানি, কাজ করতে গিয়ে যদি মনোযোগ যদি না থাকে তাহলে এমনটাই ভুলটা হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, ইঞ্জিনের ভিতর পানি আর মোবিল একত্রিত হয়েছে। আর এই গাড়ির যে প্রবলেমগুলো আছে আমরা শেয়ার করব আপনাদের মাঝে উপস্থাপন করার। তো এই তো আমরা খুলতেছি, আপনারা দেখতে থাকুন। তো এই তো দেখলেন হচ্ছে ইঞ্জিন ওয়েল এক্সটেনশনারের অবস্থা। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইঞ্জিনটা বডি থেকে নামায় নিয়ে আপনাদের সঙ্গে আরও ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো আছে এটা আমরা শেয়ার করব। তাহলে এই তো দেখেন ইঞ্জিনটা আমরা কিন্তু বডি থেকে নামায় নিচ্ছি। নামায় নেওয়ার পর এখন আমাদের যে কাজগুলো আছে সেটা হচ্ছে গাড়ির যে আনুষ্ঠানিক যে প্রবলেম, মানে গাড়িতে আমরা কম্প্রেসার পাইনি, আর গাড়িটার কিকারটা ফ্রি ছিল, আর সম্ভবত টার্মিন চেনটাও রং ছিল। তো যাই হোক, ওগুলো আমরা যে সকল প্রবলেমগুলো আছে ওগুলো আমরা কি করব। তো এই তো দেখেন এটা আমরা হেডটা খুলে নিয়েছি, খুলে নিয়ে এখন আমরা যে প্রবলেমটা পাইলাম, প্রবলেমটা হচ্ছে এখানের যে গাড়ির যে ইনটেক যে ভালভ আছে এটা কিন্তু বেঁকে গেছে। এই যে দেখেন এটা পিস্টনের সাথে ধাক্কা খেয়ে বেঁকে গেছে। এটা কেন বেঁকে গেল? এটা হচ্ছে টার্মিন চেন রং হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, আমরা এগুলো তো আমরা ভালভ সেট এগুলো নতুন নেই, পিস্টন নতুন নেই, টার্মিন চেন নতুন, ক্লাস প্লেট, হ্যান্ডলারমান কথা সবই আমরা নতুন নিয়ে এখন আমরা কি করব, আমরা সেট আপ করতেছি, আপনারা দেখেন। আর গাড়ির ভিতরে যেহেতু পানি ছিল, অনেক পেনিয়াম আরও অন্যান্য কিছু জং ধরে ছিল, ওটা আমরা ভিডিওতে দেখাইনি বা দেখাতে পারিনি।
কারণ সেদিন কোনো ছেলেপেলে ছিল না, সেদিন আমি নিজে একাই পুরো ইঞ্জিন নামানো বলেন, কাজ বলেন, ইঞ্জিনের ওয়াশ বলেন, এগুলো সব নিজেরই করা, নিজের হাতে। ভিডিও বলেন, সব কিছু আর কি নিজেই করতেছিলাম। আর যাই হোক, এখন দেখেন আমরা এটা সঠিকভাবে কি করব, সেট আপ দিয়ে দিব। তো যারা যেখানেই কাজ করান ভালোভাবে কাজ করাবেন, ভালো টেকনিশিয়ানের কাছে কাজ করাবেন, অত তাড়াহুড়া করে কাজ করাবেন না, তাহলে ইঞ্জিনের ভিতরে এরকম ন্যাকড়া আরও অনেক কিছু নাট বল্টু খুলে যায়। তো যাই হোক, দেখতে থাকুন। তো হেডটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রিং পিস্টনটা কী করতেছি, সঠিকভাবে আমরা অ্যাডজাস্ট করতেছি। কারণ এটা সঠিকভাবে অ্যাডজাস্ট না করলে সবগুলো রিংয়ের মাথাগুলো, এটা লেট থেকে মানে কাজ করানোর পরে উনি বলছে যে এটা খোলা লাগবে না, এটা করবে না। তো দেখি ম্যাক্সিমাম সবগুলো রিং একটু কম বেশি সবগুলো প্রায় একই দিকে। তো যাই হোক, রিংটা প্রতিটা রিংয়ের মুখ 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে, 120 ডিগ্রি ফাঁকে ফাঁকে থাকতে হবে। তাহলেই কী হবে, তাহলে আপনার গাড়িতে ইঞ্জিন সার্ভিস করার পরেও ধোঁয়া আসবে না। অনেক সময় আমরা নতুন সিলিন্ডার ব্লক নিয়ে আমরা দেখি না, ওইভাবে লাগাই না, এটা করা যাবে না। কারণ আপনি ইঞ্জিন সেট আপের পর দেখা যাচ্ছে গাড়িটা ধোঁয়া মারতেছে, আপনি তো ওইভাবে ওই গাড়িটা যখন ডেলিভারি দিয়ে দিবেন, পরে কিছুদিন পরে যখন ধোঁয়া মারবে মাঝখান থেকে আপনার দুর্নাম হবে। তো যাই হোক, সবাই এই কাজগুলো থেকে বিরত থাকবেন এবং সঠিক নিয়মে ইঞ্জিনটা সেট আপ দিবেন যে যেভাবে পারেন। কিন্তু আবার অনেকে সার্ভিস করার সময় রিং পিস্টন টাইট করে নেয়, পানি ঢালে, এগুলো ঢালা যাবে না। এটার কারণে গাড়ির হয়তো আপনার কানেক্টিং অন্য কিছু সমস্যা বেরোতে পারে। তো যাই হোক, একটু ফ্রিভাবে কাজ করাবেন। তো আমাদের যেহেতু সিলিন্ডার ব্লক সেট কমপ্লিট করা শেষ, এখন আমরা এটা বডিতে লাগাই দিব। আর এই গাড়িটার গিয়ারটা অনেক লুজ ছিল, লুজ থাকার কারণে গাড়িওয়ালা এক্সট্রা স্প্রিং লাগাইছিল। আমরা গিয়ার শ্যাফটের যে স্প্রিং, এটা আমরা নতুন নিয়ে নিয়েছি, এটা আমরা নতুন লাগাই দিব। তো এই তো দেখেন, আমরা আসলে যে কোনো কাজ বা আপনি একটা গাড়ির কাজ করতেছেন, হয়তো এই জিনিসটা যদি খেয়াল না করেন, পরে দেখা যাচ্ছে আবার কি হচ্ছে, আবার গিয়ারটা ঢিল হয়ে গেছে, কাজ হচ্ছে না। বিশেষ করে আপনারা যারা টেকনিশিয়ান ভাই আছেন, তারা অবশ্যই স্প্রিং আর হচ্ছে গাড়ির বিয়ারিং, ইঞ্জিনের বিয়ারিংগুলো এগুলো চেক দেবেন। তা না হলে দেখা যাচ্ছে সেট আপ করার কিছুদিন পরে গাড়ির সাউন্ড বেরোচ্ছে, বা স্প্রিং ভেঙে গেছে, কিকারের স্প্রিং ভেঙে গেছে, গিয়ার লিভারের স্প্রিং ভেঙে গেছে, এগুলো যেন না হয়। যখন একটা ইঞ্জিন করবেন তখন সব দিকে ওকে রাখতে হবে। তো এখন আমরা কি করতেছি, এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখুন, দেখতে থাকুন আর সঙ্গেই থাকুন আমাদের।
আমরা যেটা করব সেটা হচ্ছে সিলিন্ডার ব্লক সেট আমরা কি করে দিব, সিলিন্ডার ব্লক সেটআপ দিয়ে দিব। অবশ্যই আপনারা যারা কাজ করেন এখানে হচ্ছে সিলিন্ডার মানে গ্যাসকিটে ইঞ্জিনারটা ব্যবহার কম করবেন। আর ইঞ্জিনারটা ব্যবহার করার কারণে গ্যাসকিটগুলো ফেটে যাওয়ার কারণে ইঞ্জিনের যে বাদবাকি অংশগুলো আছে বা যেগুলোতে মোবিল যায়, মোবিলগুলো সঠিকভাবে বাধাগ্রস্ত হয়ে থাকে। মানে গ্যাসকিট ফেটে গেলে ইঞ্জিনে যেভাবে মোবিল যাওয়ার কথা সেভাবে যায় না। তো যাই হোক, এই জন্য গাড়িটা হিট হবে, অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো আপনারা যারা এই কাজ করেন একটু সময় নেবেন, একটু ধীরগতি সম্পন্ন কাজ করবেন এবং কাজটা যেন আপনার সুন্দর হয় সেভাবে কাজগুলো করবেন। তো যাই হোক, দেখতে থাকুন। তো এই তো দেখেন এখানে যারা এই কাজগুলো করেন, আমরা লাগালাগি কয়েকটা, একটা অ্যাপাসি আর একটা হচ্ছে হর্নেট, এই টাইপ প্রবলেমটা পাইছিলাম। এই তো গাড়ি ওকে হয়ে গেছে, সাউন্ড শোনেন। তো এই তো বাইকটার সাউন্ড শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।